পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পরিস্থিতি এখন খোলা যুদ্ধ এর পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, ডুরান্ড লাইনের বরাবর পাকিস্তানের সামরিক অবস্থানের বিরুদ্ধে তারা বড় পরিসরে অভিযান পরিচালনা করেছে। উভয় দেশই একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, তাদের হামলায় অন্তত 133 জন তালেবান যোদ্ধা নিহত এবং 200 এর বেশি আহত হয়েছে। অপরদিকে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে 55 জন পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকটি সামরিক পোস্ট দখল করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংঘর্ষে উভয় দেশের নিরাপত্তা সদস্যদের মৃত্যুর খবরও এসেছে। রাতভর কাবুল, কান্দাহার এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। বিশেষ করে তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি আরও বিস্তৃত যুদ্ধের দিকে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক অবিলম্বে রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, সহিংসতা বাড়ানোর বদলে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জরুরি। চীন, রাশিয়া ও ইরান সহ একাধিক দেশ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে। অতীতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। এখন আবারও আন্তর্জাতিক মহল শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে, যাতে দুই প্রতিবেশী দেশের সংঘাত আরও গভীর না হয়।